হ্যাঁ, শাকিব খানের সাথে একটা ছবি আসবে, সেটা বলা যাবে না, আসবে অবশ্যই। আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করছি। একটাও আমি, আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনোটাই বিগ বাজেটের নিচে ছিল না। একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিল ফুলজেন, আর একটা সিনেমাও ছিল না। সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারে ছিল। আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার, আমি সূর্যের সাথে কাজ করেছি, আমি বাপ্পির সাথে কাজ করেছি, সাইমনের সাথে কাজ করেছি, আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। সো আপনাকে নিয়ে একটা মন্তব্য আছে, সেটা হলো যে আপনাকে অনেকে বলে যে অহংকারী, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আপনি অনেক মানবিক, মানে এই ব্যাপারটা না, আমি কিন্তু কোনো অহংকারী না, আমি কিন্তু খুবই নর্মাল। কোনো অহংকার আমার ভিতরে এক চিলতে পরিমাণে নাই। আমার কথার অ্যাটিটিউডটা হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি, বাট আমি এইভাবেই কথা বলি, কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্ট্রেটভাবে বলে দিই। কিন্তু আমি কিন্তু মোটেও অহংকারী না। আমি দেখেন করোনার মধ্যে কোনো মানুষ মাস্ক নিয়ে তখন বের হতো না। আমি কিন্তু ডে ওয়ানে যখন কেউ বের হয় না রাস্তায়, আমি মানুষকে সেবা করেছি, শিল্পী সমিতিতে আমি সেবা করেছি, এভরি ওয়ানকে আমি করেছি, এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি। কুকুর, পশু, পাখি, প্রাণী, আমি সবাইকে কিন্তু সেবা করি। আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমি মোটেও অহংকারী না, এটা মানুষ মনে করে, তার পার্সোনাল পারসেপশন। বাট আমি খুবই নরম একটা মনের মানুষ, আমি খুবই ইমোশনাল হয়ে যাই, কিন্তু আমি মানে মানুষের সামনে এক্সপোজ করি না। বাট আমি তো মানুষ, আমি অবশ্যই ইমোশনাল হব, আমার কষ্ট আছে, দুঃখ আছে, আর আমি মোটেও অহংকারী না, আমি মোটেও ভাব নিয়ে চলি না। এখানে আমাকে প্রায় নিয়ার ওভার 4 লাখের কাছাকাছি পেমেন্ট করেছে। আমি এই যে 4টা সিনেমা আমি সাইনিং করেছি, আমি কিন্তু প্রতিটা সিনেমাতে 5 লাখ করে টাকা নিয়েছি, এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু। এবং আমাকে যে এখন যে সিনেমার অফার করছে, আমি বলছি আমি 10 লাখ টাকা নিচে কোনো সিনেমা করবো না। না, মিডিয়াতে তো ছিল, মিডিয়াতে আসলে এরকম ডিরেক্ট অফার কখনো ওইভাবে পাইনি, কিন্তু কিছু নায়িকারা প্রডিউসারদের ইনফ্লুয়েন্স করে করে তারা কাজ নেওয়ার জন্য আমার পিছিয়ে লেগেছিল ডে ওয়ান থেকে, এখনও আছে 2 থেকে 3 জন, নট সবাই। কিন্তু আমি কিন্তু কারোর পিছনেই লেগে নেই, তাদেরকে কিন্তু আমি এখনও অনেক ভালোবাসি, রেসপেক্ট করি, বাট তারা এখনও পিছিয়ে লেগে আছে, একজনকে দিয়ে লেগে আছে। খুবই দুঃখজনক ব্যাপারগুলো। আর আরেকটা কথা বলি ভাই, আপনাকে যেটা বলছে আপনি কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি, কারণ দেখেন কিছু কিছু ক্যাপশন এখানে দেয় যেটা আমাকে আপনারা বিপদে কেন ফেলবেন, তাই না? এটা তো একটা নর্মাল ব্যাপার। ভাই সবাই বসেন